নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন করে একটা এমএ দায়ের করা হয়েছে। তো সবারই কিন্তু জল্পনা বর্তমানে যে এমএ যে দায়ের করা হয়েছে, তো কিসের ভিত্তিতে এমএ দায়ের করা হয়েছে, কি কারণ হতে পারে, তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, ভিডিও শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা জেনেছেন যে এমএ দায়ের করা হয়েছে, তো অনেকেই কিন্তু আপনারাও অবাক হয়ে যাচ্ছেন যে নতুন করে যে এমএ দায়ের করা হয়েছে, কিসের ভিত্তিতে এমএ দায়ের করা হয়েছে। তো এমএর উপরে এমএ, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আপনারা অনেক শিখতে পাচ্ছেন। ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে এখানে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। তো এখানে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে। তো 20/1/26 তারিখ কিন্তু এমএ দায়ের করা হয়েছে, ঠিক আছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন এমএ। তো সিআর নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো চলে আসছে নেক্সটে, প্রেজেন্ট লাস্ট ডেট এখনও কিন্তু দেওয়া হয়নি, যেহেতু এটা নতুন। মোটামুটি কয়েকদিন হলো এমএ দায়ের করার। পূর্ণ ডিটেলস রয়েছে, রেসপন্ডেন্টস, দেন পিটিশনার অ্যাডভোকেট রয়েছেন। তারপর আমরা যদি একটু কোড ডিটেলস দেখি, তো কি কারণে এমএ দায়ের করা হয়েছে, তো কি এমন ব্যাপার ছিল যে এমএর উপর এমএ দায়ের করা হয়েছে। তো এখানে সুপ্রিম কোর্ট, এজেন্সি স্টেট দিল্লি, দেন আপনাদের এখানে এজেন্সি কোড দেওয়া হয়েছে, কেস নাম্বার রয়েছে। তো অর্ডার ডেট 18/12/25 তারিখে একটা অর্ডার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেই অর্ডারকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, জাজমেন্ট চ্যালেঞ্জ, ঠিক আছে। তো অর্ডারকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। তো সেই অর্ডার আমরা একটু দেখে নিচ্ছি, কী অর্ডার দেওয়া হয়েছিল, তো সেখান থেকে কী মডিফাই করা হবে। তো আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি বিস্তারিত। আপনারা অনেক শিখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বৈশাখী ভট্টাচার্য, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এই এমএ দায়ের করা হয়েছিল, শিখতে পাচ্ছেন 12/12/25 তারিখে এমএ কিন্তু ফাইল করা হয়েছিল। তো এমএ রেজিস্টার হয়েছিল 24/12/25, সে নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো সে এই এমএ কিন্তু ডিসপোজ করা হয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো 18/12/25 অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার, অনারেবল মিস্টার জাস্টিস অলোক আদার বেঞ্চ কিন্তু শুনানি হয়েছিল। তো 18/12/25 তারিখে। তো সেই 18/12/25 তারিখে কিন্তু জাজমেন্ট দেওয়া হয়েছে। অর্ডার কপিতে কী রয়েছে আমরা একটু অর্ডার কপিতে দেখে নিচ্ছি বিস্তারিত। আপনারা শিখতে পাচ্ছেন 18/12 একটা অর্ডার দেওয়া হয়েছিল, সেই অর্ডারকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপেলেট জুরিডিকশন মিসেলাস অ্যাপ্লিকেশন। তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, ঠিক আছে। দেন এখানে মিসেলাস অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, ডায়েরি নাম্বার হচ্ছে, সিভিল অ্যাপিল নাম্বার রয়েছে। চলে আসছে নেক্সটে। তো এখানে বলা হয়েছে দিস মিসেলাস অ্যাপ্লিকেশনস আর অর্ডার্ড গ্রান্টিং এক্সটেনশন অফ time for completion of the selection process concerning assistant teachers for classes 9-10 on the one hand and for classes 11-12 on the other till 31/8/26 or in the event the process is completed prior to that date till the said date whichever is earlier. তো আশা করি আপনারা জানেন 31শে ডিসেম্বর থেকে, ঠিক আছে, সেটা কিন্তু 31শে আগস্ট করা হয়েছে, ঠিক আছে। 31শে আগস্ট পর্যন্ত একটা চাকরি করতে পারবেন এখানে 9-10 11-12, ঠিক আছে। তো এখানে এটাই ব্যাপার বলা হয়েছে। তো তারপরে যেটা বলা হয়েছে যে কমপ্লিশন অফ দ্য সিলেকশন প্রসেস উড ইন ইনফ্লুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট অর্ডার্স। তো এই যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়া, নিয়োগ আদেশ জারি করা হবে। তারপর নিচে এখানে বলা হয়েছে যে উই মেক ইট ক্লিয়ার দ্যাট দ্য আনটেন্টেড টিচার্স অলরেডি appointed who are permitted to continue up to 31/25 shall continue to hold their post till such date of completion of the process. এখানে যেটা বলা হয়েছে যে আমরা স্পষ্ট করে দিচ্ছি যে ইতিমধ্যে নিযুক্ত অধ্যক্ষ শিক্ষকরা যাদের 31/25 পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তারা প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার তারিখ পর্যন্ত তাদের পদে বহাল থাকবেন। আশা করি আপনারা বুঝেছেন। তো 31/12 থেকে তারপর 31/8 করা হয়েছে, 31/8/26। তো 31/8/26 পর্যন্ত কিন্তু চাকরি বহাল থাকবে টিচার্সদের, ঠিক আছে। এখানে এটাই বলা হয়েছে। তো অর্ডার কপিতে কিন্তু সব বলা হয়েছে এখানে যে 31/8/26 পর্যন্ত এখন চাকরি করতে পারবেন, তাছাড়া কিন্তু কোনো কিছুই নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে, তো কোন নির্দেশকে চ্যালেঞ্জ করে অ্যাকচুয়ালি কী মডিফাই করতে চাইছে কমিশন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো এখন আবার কি প্যানেলের যে মেয়াদ 31/8/26 থেকে আরও কি বাড়াবে, আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন বর্তমানে। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট যে হয়তো মোটামুটি ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে প্রসেস। যেহেতু প্রসেস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ফাইনাল প্যানেল প্রকাশিত করে ফেলেছে কমিশন 11-12, ঠিক আছে। তো 9-10 একটু কি ডিলে হতে পারে। ফেব্রুয়ারি মাসে যদি ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যায় কথার কথা, তো মার্চে কিন্তু ভোট ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। তো এই ভোটের মধ্যে কি
নিয়োগ প্রসেস সম্পন্ন করতে পারবে কমিশন? তো মেয়াদ কি বাড়াবে কমিশন? তার জন্য কি এমএ দায়ের করেছে? তো সেটাই হচ্ছে, আর অনেক কিছু ব্যাপার রয়েছে এখানে বন্ধুরা, যদি আমাদের হয়তো এই নলেজের মধ্যে নেই। তো কমিশন কিসের ভিত্তিতে এমএ দায়ের করেছেন? তবে কিছু তো মোটিভেশন চাইবে কমিশন, তার জন্য হয়তো এমএ দায়ের করা হয়েছে। তো নাকি কিছুদিন আগে যে একটা আপডেট উঠে এসেছিলো, আশা করি আপনারা জানেন, এই যে একজন অযোগ্য চাকরি প্রার্থীর জন্য আজকে সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। তো কি উদ্দেশ্যে কমিশন এমএ দায়ের করেছেন সেটাই হচ্ছে ব্যাপার। তবে জাজমেন্ট কপি দেখে তো বোঝা যাচ্ছে যে মেয়াদ বাড়ানোর যে একটা জাজমেন্ট ছিল সে বিষয়ে একটা এমএ হতে পারে। কিসের ভিত্তিতে এমএ দায়ের করা হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নেই। তবে এসএসসি কি চাইছে সেটাই হচ্ছে ব্যাপার, নাকি একটা বড় পদক্ষেপ নেবে এসএসসি, সেটাই কিন্তু এখন দেখার বিষয় সকলেরই। তো নতুন আপডেট হয়তো শিগগিরই পাওয়া যাবে এই বিষয়ে, কী ভিত্তিতে এমএ দায়ের করা হয়েছে, প্যানেলের মেয়াদ বিষয়ে, নাকি প্যানেল বাতিলের জন্য, নাকি আদার্স কোনো রকম ম্যাটারের জন্য এই যে এমএ দায়ের করা হয়েছে। তবে যাই হোক, নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেলে সংসদ চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।